গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে আমাদের সবাইকে ওয়েলকাম। আজকে পুরীতে আমাদের থার্ড দিন, তো শেষ দিন এবং থার্ড দিন। আমরা পরশু এসেছিলাম সকালবেলায়, পরশু সারাদিন ছিলাম, আমাদের ঢুকতে দেরি হয়েছিল। কাল সারাদিন অনেক কিছু এনজয় করলাম, সমুদ্রে কাটিয়েছিলাম। আজকে লাস্ট দিন ভাবলাম না, একদম কাছে রয়েছে কোণারক মন্দির, ঘুরে আসবো। আর যদি একটা দুটো জায়গায় যাই, কিন্তু সারাদিনের যে সাইট সিন সেটা আমরা করছি না, কারণ প্রচণ্ড গরম। আর নন্দনকানন ওই সাইডে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। ভুবনেশ্বরের আশেপাশে এই আমাদের পুরীর আশেপাশে যা আছে মোটামুটি আজকের একটু ঘুরবো। কোণারক মন্দিরটাই মেন আমাদের টার্গেট। তারপরে এসে আমরা রান্নাবান্না করে খাবো দাবো, বাট আজকে টিফিনটা বাইরেই সারবো। তো এই যে রেডি হয়ে গেছে একদম, এরকম একটা জাম্পস্যুট পরেছি, আর তার উপরে না গরম বলে একটা এরকম পাতলা হোয়াইট কালারের আমি পরে নিয়েছি। আর এই যে ঘড়ি, লিপস্টিক, আইলাইনার, কানে এরকম সানগ্লাস, টুপি কিন্তু অবশ্যই, আর ছাতাও নিয়ে যাব আজকে। আমরা সব সুন্দর বসে গেছি, এই যে মাঝখানে মিষ্টি, বনদি, আমি, পেছনে বাট্টু আর কিশোরদার, সামনে কৌশিক। সুন্দর একটা গাড়ি পেয়ে গেছি আমরা, একদম কোণারক আশেপাশে ওই চন্দ্রভাগা বিচ আর কি একটা দেখাবে। আমাদের মেন টার্গেট ছিল কোণারকে, তার সাথে আরও কিছু যদি দেখিয়ে দেয় তো ভালোই, কিন্তু আমরা ভুবনেশ্বর সাইডে না যেতে চাইছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড পাগল করা গরম। কোণারক মন্দির যাওয়ার পথে প্রথমেই পড়েছিল স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে না বালি দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো ছিল। ছোটোবেলায় একবার যখন সমুদ্রে এসেছিলাম তখন একজনকে দেখেছিলাম এরকম জিনিস বানাতে, আর তার কোনো ডিমান্ড ছিল না, যে যা দিচ্ছিল সেটাই সে নিয়ে নিচ্ছিল। 10 টাকাই হাতে ধরিয়েছিলাম। আর পরবর্তীকালে যখন জানতে পেরেছিলাম যে সেই এককালে সেই আর্টিস্ট আজকে সুদর্শন পটনায়ক নামে পরিচিত, অল ওভার ওয়ার্ল্ডে তার এই স্যান্ড আর্ট ভীষণ বিখ্যাত, তার নিজস্ব আর্ট একটা স্কুলও রয়েছে। তো দেখো কতটা লড়াই করে সেদিনের সেই 10 টাকা হাতে ধরা ছেলেটিও আজকে কিন্তু প্রচুর নাম করে ফেলেছে। আর তারপর এই যে খাবার খেতে চলে আসলাম, দহি বড়া আমার ফেভারিট, আর সবাই নিয়েছিল ধোসা, আমার কিন্তু দই বড়া এই গরমকালে না দইয়ের সাথে খেলে শরীরের জন্য ভালো, তো সেটাই খেয়ে আমরা আজকে ব্রেকফাস্ট শেষ করলাম, চাও খেয়েছিলাম। আর তারপর সোজা দেখো চলে যাচ্ছি কোণারক মন্দিরে। আর যাওয়ার পথে পড়ল চন্দ্রভাগা বিচ। তোমাদের বলেছিলাম না, পুরী কিন্তু আমার প্রত্যেক বছরই যাওয়া আসা হতো। আর তার জন্য যখন প্রথম এই চন্দ্রভাগা বিচ কিন্তু অত পপুলারও ছিল না, একদম কোণার সাইডে এরকম পড়ে থাকতো, কিন্তু এত সুন্দর গোল্ডেন বালির বিচ খুবই আকর্ষণ করতো। কোণারক মন্দিরে যাচ্ছি, গেটে গাড়ি দাঁড় করালো, তারপরে এই হেঁটে হেঁটে যাচ্ছি, এত গরম আর রোদ, এই মাথার টুপিটাতে না একটু রক্ষে। ছাতা এখানে রেন্টে পাওয়া যাচ্ছিল, নিলাম না, সবার কাছেই মোটামুটি টুপি রয়েছে, আর টুপিটাতে কাজ চলে যাচ্ছে, বাট প্রচণ্ড কষ্টকর ব্যাপার এই যে বাচ্চা নিয়ে। কোণারক মন্দির নাম, কিন্তু কখনো আমাদের মনে আসে যে এই যে মন্দির, এখানে পুজো কেন আমরা দিতে পারি না? মন্দিরের বাইরে পুজোর ডালি থাকবে, আমরা নিয়ে সেখানে পুজো দেব। এটা নিয়েও না একটা গল্প রয়েছে। ছোট্ট করে বলি, এখানে যখন পুজো দেওয়ার জন্য ঘর স্থাপন করার ব্যাপার ছিল, তখন কোনো বিজ্ঞ মানুষরাই কিন্তু সেই ঘর স্থাপন করতে পারছিল না। বেশ বড় বড় রাজা সব মুনি ঋষিদের ডেকেছিল, আর কারোর দ্বারাই যখন এটা সম্ভব হচ্ছিল না, তখন 12 বছরের একটি ছোট্ট বালক হঠাৎ করেই কিন্তু সেই ঘরটি স্থাপন করে ফেলে। পরবর্তীকালে যখন সবাই ভয় পেয়ে গেছিলো যে রাজা যদি জানতে পারে তাহলে সে বড় বড় যে বিজ্ঞ মুনি ঋষি তাদেরকে একদম গর্দান দেবে, তখন সেই ছোট্ট 12 বছরের বালকটি সম্মানার্থে, সবার সম্মান বাঁচানোর জন্য এই কোণারক মন্দিরের একদম উপর থেকে কিন্তু সমুদ্রে ঝাঁপ দেয়। আর এই যে আমাদের পুরীর সমুদ্র, সেটা কিন্তু কোণারক মন্দিরের একদম কাছেই ছিল। তো তারপরে রাজা যখন জানতে পারে তখন বলে এই পুরো মন্দিরই তো অশুচি হয়ে গেছে, যেহেতু একজন বালক আত্মহত্যা করেছে, এখানে কোনোদিনও পুজো হবে না। আর সেই থেকেই কিন্তু কোণারক মন্দির নামে মন্দির হলো, এটা দর্শনীয় স্থান হয়ে রয়েছে, কিন্তু সেখানে পুজো কখনো হয় না। এই মন্দিরেও না ছোটোবেলায় এসে অনেক 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 স্মৃতি, গোটা পুরীতেই আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে সর্বত্র। এই যে বাথরুম করে এখান থেকে কিন্তু খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা ছিল, টয়লেট বাথরুম সেরে আমরা সোজা আবার যাচ্ছি এবার আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল। তোমাদেরকে তো বলেইছিলাম আজকে কিন্তু শুধুই এই কোণারক মন্দিরেই আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম। আর এই চন্দ্রভাগা বিচে বেশিক্ষণ আমরা বসিনি এই জন্যই, কারণ এখানে প্রচণ্ড, ওই যে বললাম, গরমে বুট টুট না কষ্টও হচ্ছিল।
হচ্ছিল, আমাদেরও কষ্ট হচ্ছিল। শুধু ওর নাম বললে হবে না, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে আমরা এসেছিলাম। সোজা চলে আসলাম এখন এই যে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এরপরে আমাদের রুমে ফেরার পালা, যেহেতু আমরা রান্না করেই খাচ্ছি। ঘরে ঢুকতে না ঢুকতে কিশোরদাই কিন্তু বসিয়ে দিয়েছে আজকে সিম্পল মাছের ঝোল আর তার সাথে ভাত। তারপরে দেখো অবস্থা, আকাশ কালো মেঘ করে একদম বিদ্যুৎ বাজ সব পড়ে ঝমঝমিয়ে বৃষ্টি, ভাবা যায়। দুপুর পুরীতে আকাশ একদম কালো ঘনিয়ে এসেছিল আর এত বৃষ্টি হলো যে এখন আমরা বৃষ্টি কমে গেছে এসেছি স্নান করতে, কারণ তখন না বাজ পড়ছিল, খুব ভয় পাচ্ছিলাম। তো এবার আমরা সবাই মিলে চলে এসেছি স্নান করতে। আর এত সুন্দর ওয়েদার, কি বলবো, পুরো ঠান্ডা। অন্য সময় এই বালিতে দাঁড়ানো যায় না, এখন তো বালি পুরো ভেজা আর রোদে পালিয়ে যেতে হয় যা সমুদ্র থেকে উঠলে। আজকে আমরা অনেকটা টাইম স্পেন্ড করব, ভীষণ সুন্দর ক্লাইমেট। রামেশ্বরকে সমুদ্রের দিকে যেতে দেখে ও কিন্তু সোজা চলে গেল সমুদ্রে। কেন জানি না, আমার বুট্টু সমুদ্রের প্রতি এত কিসের টান, ও এত ভালোবাসে। গরম শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, ও কিন্তু বালির ওপরে খেলে। আর এই সমুদ্রের সাথে ও প্রচুর অনেকটা টাইম, 1 ঘন্টা বলতে পারো, স্নান করে এনজয় করে। আমিও সমুদ্রে আসলে স্নান করা মিস করি না। তোমাদের যে বললাম আগে, আমি স্কিনের কথা একদম ভুলে যাই, পরে যা হওয়ার হোক, আমি এনজয় করতে কিন্তু ভুলি না। প্রত্যেকটা মুহূর্ত আমি লাইফে এরকমভাবেই এনজয় করে যেতে চাই। আর এই যে গ্রুপ, বনদী, কিশোরদা আর মিষ্টি বাট্টু, আমাদের কিন্তু এই গ্রুপটায় এত 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 আনন্দ করি, আমরা আমাদের নিজেদের বয়সটাই ভুলে যাই। প্রচণ্ড আনন্দ করেছি। আর যেহেতু ক্লাইমেটটাও ভীষণ ভালো ছিল, ওয়েদার, তো আমাদের আনন্দের কিন্তু কোনো ত্রুটি থাকেনি। আর অনেকেই আমাদের এই পাগলামিগুলো বসে বসে দেখছিল, তাতে আমাদের কিচ্ছু করার ছিল না। আমরা মন প্রাণ খুলে সমুদ্র স্নান করাটাকে নিজেরাই উপভোগ করছিলাম। আজকে না 1 ঘন্টার উপরে আমরা সমুদ্রে ছিলাম, এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো যে খুব এনজয় করে একদম স্নান করে আমরা সমুদ্রেতে গেছিলামই 3:30-র সময়, খাওয়া দাওয়ার পরে, মানে বৃষ্টিটা একটু যখন থেমেছিল। আর তারপরে আস্তে আস্তে 5টা বাজিয়ে দিয়েছি। আর এই আসার পরে একটুখানি রেস্ট নিলাম, তারপরে এই যে ছাদে বসেছিলাম। এখন আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি কোথায় বলো তো, একটু মার্কেট ঘুরে আসি, দেখি ব্যাপার স্যাপার, আর টুকটাক একটু কেনাকাটি করবো, টুকটাক ব্যাস। আর পরে তোমাদের সাথে শেয়ার করব। পুরীর না গামছা লুঙ্গি আমার বাড়িতে ভরে ছিল, কারণ আমার বাবা যেহেতু লুঙ্গি পরতো, তার জন্য যখনই পুরী আসতাম লুঙ্গি আমাদের কেনাই হতো। আর গামছাও প্রচুর রয়েছে বাড়িতে। বিছানার চাদর খুব বিখ্যাত, আমাদের ইচ্ছা আছে বেডশিট নেওয়ার। এখানে কিন্তু কিং সাইজ ডাবল বেড, বেশ বড় বড় আর বেশ সুন্দর বিছানার চাদর এই যে এখানেই রয়েছে। কিনে নিলাম ব্রাউন ব্রাউন দেখেই দুটো, বলেছিলাম না পরে তোমাদেরকে দেখাবো। এর সাথে ছোট ছোট কিছু শোপিস কিনেছিলাম। মিষ্টি বাট্টুরও টুকটাক পছন্দ হয়েছিল, ওদেরকেও একটু কিনিয়ে দিয়েছিলাম এটা ওটা। আর বনদী, আমরা নিজেরাও অনেক কিছুই কিনে নিলাম। ঘর সাজানোর জিনিস কিনেছে, আর তার সাথে ওই যে বললাম একটু পোশাক আশাকও কেনা হয়েছিল সবার জন্য। জগন্নাথের টি-শার্ট। আর এইখানে কেন এসেছি, এইখানে আমার বান্ধবী না একটা খুব সুন্দর শাড়ি কিনেছিল, এই সেম শাড়িটাই। তোকে বলেছিলাম কোথা থেকে কিনেছিলিস, ও তখন বলেছিল গাঙ্গুরামের উল্টো দিকের দোকান থেকে। আসলাম আর ওর একটা ফটো আমি তুলেই রেখেছিলাম, দেখানোর পরে আমি নিয়ে নিয়েছি, কিন্তু অন্য কালারের নিয়েছি, যখন দেখাবো তখন দেখো। ঝিনুকের এই দরজার ওপরে লাগানোর জিনিসগুলো কিন্তু আমি ইউজ করতাম, যখনই ইউজ করেছি অনেক বছর চলেছে, আর তারপর পুরনো হয়ে গেছে, ধোয়া না হতে হতে জিনিসটা নোংরাও পড়তো। তো সেটাও কিনে নিলাম কয়েকটা জিনিস হায়দ্রাবাদের বাড়ির জন্য। বাড়িতে আজকে রান্নার হ্যাপা সেরকম ছিল না, দুপুরবেলার ভাতটাই জল দিয়ে রেখেছিলাম। সবাই মিলে আজকে পান্তা খেয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে, তার সাথে আলু ভাজা, মাছ ভাজা, ডিমের অমলেট। আজকে ব্লগটা আর বড় করছি না, টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো, সাথে থেকো।